তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে সবজির ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে বলা হবে সবজির ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, সবজির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, সবজির ব্যবসা করে মাসে 30,000 টাকা কি করে ইনকাম করবে, সবজির ব্যবসাতে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। চ্যানেলে যদি নিয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা ভালো কমেন্টে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই, তাই ভালো থেকে একটা কমেন্ট করে দিও। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথায় যাওয়া যাক। তো 1 নম্বর অপশানে আছে আমাদের সবজির ব্যবসা করছো, বাট সবজির ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যদি একবার এই সবজির ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো 1 নম্বর অপশানে আছে আমাদের, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার বসে। একটা বড় সবজির বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এরকম একটা সবজির বাজার চুজ করে তুমি যদি একবার এই সবজির বিজনেসটা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো ঠেলায় করে বা ভ্যানে করে সবাই সবজি ফল ইত্যাদি বিক্রি করে। তুমিও কিন্তু ভ্যানে করে সবজি বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেলি ভালো পরিমাণে প্রফিট হবে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই সবজির ব্যবসা ওপেন করতে পারো, অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে চলছে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রাম এলাকার মধ্যে এমন যদি কোনো জায়গা থাকে যেখানে আর কি সবজির ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি শুরু করতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোট কোনো বাজার থাকে, সেখানে তুমি ওপেন করতে পারো এই সবজির ব্যবসা, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে। আর তুমি যদি শহরের মধ্যে থাকো, শহর বা টাউন যাই বলা হোক, তুমি যদি শহরের মধ্যে থাকো, তোমার শহর এলাকার আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোট কোনো বাজার থাকে, সেখানে তুমি এই সবজির ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে টাকা তোমার ইনকাম হবে। বা তোমার শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি সবজির ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি শুরু করতে পারো এই সবজির ব্যবসা, অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে। আর আমাদের শেষ অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে অনেক বড় বড় আর কি সবজি ফলের বাজার বসে, ঠিক আছে। এরকম একটা বাজার থেকে চুজ করে তুমি যদি একবার এই সবজির ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে টাকা ইনকাম হবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি বিজনেসটা শুরু করো। আগে আগে সব কিছুই আমি তোমাদেরকে ভালো করে বোঝাবো আরও। তো সবজির ব্যবসা কিন্তু এটা বলছি না যে 10-20টা সবজি একসঙ্গে বিক্রি করো, যেমন 5-6টা সবজি তুমি চুজ করো, যেমন আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, এরকম ডিমান্ডের ফল কিছু সবজি চুজ করো। এইসব সবজি 5 থেকে 6টা চুজ করো, ওই 5 থেকে 6টা সবজি শুধু বিক্রি করো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি বসিয়ে দাও দোকানটা। তো 2 নম্বর অপশানে আছে আমাদের সবজির ব্যবসা করছো, বাট সবজির ব্যবসা করতে গেলে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে সেইগুলো তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে সবজিগুলো কাস্টমারকে বিক্রি করবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমাদের দরকার প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি, যেগুলো আর কি সবজিগুলো সাজিয়ে রাখার জন্য। তারপরে আমাদের দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট যাই বলা হোক। তুমি যে সবজিগুলো কাস্টমারকে বিক্রি করবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে কাস্টমারকে, তার জন্য প্লাস্টিকটা দরকার আমাদের। তারপরে আমাদের দরকার হচ্ছে ক্যালকুলেটারটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক তাড়াতাড়ি হিসাব করার জন্য অনেক কাজে লাগবে আমাদের ক্যালকুলেটার। তাই কম টাকার মধ্যে হলেও একটা ক্যালকুলেটার কিনে নিও। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা একটা দোকান নিয়ে তারপরে চালু করবে, তাহলে আমাদের দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার।
তবে নিজে বসার জন্য একটা চেয়ার কিনে নিও, অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তারপরে আমাদের দরকার ক্যাশ বক্স, যেটা কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তারপরে আমাদের দরকার ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা সবজির দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যেই আমি তোমাদেরকে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম। যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নিও। তো 3 নম্বর অপশানে আছে আমাদের সবজির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। সবজির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। 1 নম্বর, তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসাটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরেই তোমাদেরকে বলা হচ্ছে। তো তারপরের অপশানে আছে আমাদের সবজির ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, সেটাই এখন ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর একদিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর একদিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির বিজনেসটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 60,000 টাকা। তো এরপরের অপশানে আছে আমাদের সবজির ব্যবসা করছো, বাট সবজি কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে, সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। আমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি সবজি কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার বসে, ওইসব বাজারে 4টে থেকে 5টার মধ্যে ভোরবেলা চলে যাও, ওখান থেকে অনেক কম দামে তুমি সবজি কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে যারা সবজির চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে সবজি কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে বড় বড় সবজির বাজার বসে, ওইসব বাজার থেকে অনেক কম দামে সবজি কিনে আনলে আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করলে, এইটার নামই আর কি বিজনেস। তো আমাদের শেষ অপশান, তুমি নিজের সবজির চাষ করে নিজেই বিক্রি করতে পারো। 4টে অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি সবজি কিনতে পারো। তো এবার কিছু টিপস দেবো, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো টিপসগুলো শুনে যাও। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। একটা পরিষ্কার দোকানে কিন্তু সবসময় বেশি পরিমাণে লোকজন আসে, তাই দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আর কখনো পচা সবজি বা খারাপ সবজি বিক্রি করার চেষ্টা করবে না, সবসময় ভালো টাটকা সবজি বিক্রি করবে। আর কাস্টমারের সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না, কাস্টমারের সঙ্গে সবসময় ভালো ভদ্র ব্যবহার করবে। আর কখনো কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না, আর সবজি কোনোদিনও ওজনে কম দেবে না কাস্টমারকে, ঠিক আছে। আর প্রথম সবজির দাম একটু কম নেবে, যাতে তোমার দোকানে কাস্টমার আসে বেশি পরিমাণে। আর দোকানের ছোট থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। আর দোকানে খুচরো টাকা রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। তোমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। যারা এখনও বুঝতে পারোনি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, আমি নিশ্চয়ই তোমাকে ভালো করে বোঝানোর চেষ্টা করব এর পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা বেশি লং করব না, ভিডিওটা এখানে শেষ করা হবে। কালকে একটা ভালো দিন আছে, কালকেই তুমি এই বিজনেসটা শুরু করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।